নারী ফুটবলারদের নিয়ে ৩ বছরের জন্য ওমেন্স স্ট্র্যাটেজি প্ল্যান উন্মোচন করল বাফুফে। রাজধানীর গুলশানের লেকচার গ্র্যান্ডে ফিফার প্রতিনিধি মিস্টার সাইমন্স অ্যান্টনি এই পরিকল্পনা নিয়ে বিশেষ প্রেজেন্টেশন করেন। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ বলেন, ফিফার সহযোগিতায় এগিয়ে যাবে বাংলাদেশ। বাফুফে প্রেসিডেন্ট তাবিত আওয়াল জানান, নারীদের বেতনের সমস্যা দ্রুতই সমাধান করবেন তারা। দারুণ আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো আগামী ৩ বছরে নারী ফুটবলারদের নিয়ে পরিকল্পনা। এই অনুষ্ঠানে নারী ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাফুফে কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে ফিফা ওমেন্স ফুটবল স্ট্র্যাটেজি ২০২৫ থেকে ২০২৮ উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী উইংয়ের চেয়ারম্যান, ফিফার প্রতিনিধি ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত। I would say key strategy goals to reach increasing participation at grassroots and youth level, strengthening the competition pathway in order to provide more opportunities to play for young girls, and reinforcing the competencies of the local female coaches. First of all, I would like to wish you the full success and the best in your endeavors as you are unveiling today this ambitious strategy. Second, I would like to assure you of the support of the Martin Embassy in Dhaka. তাবিত আওয়াল জানান, নারীদের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বাফুফে। আমরা যত ভাবনা বা চিন্তা করেছিলাম আমার নারী ফুটবল দলকে নিয়ে, আমার নারী ফুটবল দল তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। তাই আমরা আজকে ফর্মালি নারী ফুটবলটাকে আরও জাগ্রত করার জন্য এবং বিশেষ করে নারীদেরকে ফুটবলে আরও অন্তর্ভুক্ত করার জন্য আজকে আমাদের 2025-2028 ফিফা পিএফএফ উইমেন্স স্ট্র্যাটেজিটা লঞ্চ করেছিল। এছাড়া নারী ফুটবলারদের যেন কোনো রকম বুলিংয়ের শিকার হতে না হয় সেদিকেও নজর রাখতে হবে বলে জানান বাফুফে সভাপতি। হ্যারাসমেন্ট একটা ব্যাপার আছে, তাদের আগের যে আর্থিক প্রতিশ্রুতি বিএফএফ থেকে দিয়েছিলাম এবং বেতন ভাতাকে ইমপ্রুভ করার জন্য সেই ব্যাপারটা এখনও অসমাপ্ত রয়ে গেছে। তো আমরা প্রথমে বলতে চাচ্ছি যে আমরা কোনো ইস্যুকে ধামাচাপা দিচ্ছি না, আমরা সব ইস্যুকেই বড় করে দেখছি। নারী ফুটবল নিয়ে ফিফার এই পদক্ষেপের মাধ্যমে দেশে প্রফেশনাল ফুটবল ক্লাব বাড়বে বলে বিশ্বাস তার। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।